আজ পৌষ সংক্রান্তিতে বাড়িতে বানিয়ে ফেললাম গোকুল পিঠে। খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন গোকুল পিঠে। আমি বানিয়েছি দুধ গোকুল পিঠে। কিভাবে চলুন বানিয়েছি দেখে নেওয়া যাক। গোকুল পিঠে বানানোর জন্য পুর বানাতে হবে, তা আমি যেহেতু নারকেল দিয়ে পুর বানাবো সেই জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি নারকেল কুড়োনোটা। এবার খেজুরের গুড় দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলেই আমি গ্যাসটা অন করে দেব। ভালো করে মেখে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চটচটে ভাব বা পাক চলে আসছে। খুব ভালো করে পাক চলে আসলে এটা নামিয়ে নেব। পাক চলে এসছে, গোকুল পিঠের পুরটা বানানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার বানানোটা আমি দেখাচ্ছি। ছোট ছোট নারকেলের লাড্ডু পাকাতে হবে, ছোট ছোট একদম লাড্ডু, মানে নাড়ুর মতন পাকাতে হবে। নাড়ুর মতন পাকিয়ে চ্যাপটা করে নিতে। বানানো হয়ে গেছে, দেখুন শক্তও হয়ে গেছে আমারটা। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো। এবার ব্যাটারটা বানিয়ে নিব। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তার মধ্যে চিনি দিয়ে দিব। আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি এখানে। দিয়েছি 1.5 চামচের মতো চিনি। দিয়ে দেবো খাবার সোডা, খুব সামান্য একটু খাবার সোডা দিব, আর নুন দিব। দিয়েছি নুন আর খাবার সোডা অল্প দিয়ে একটু মিক্সড করতে হবে। খুব ভালো করে সব কিছু একসাথে মিলিয়ে দিতে হবে শুকনোই। তারপর দুধ দিয়ে গোলাবো। আপনারা চাইলে জল দিয়েও গোলাতে পারেন। দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে। আর একবারে ঢেলে দেবো না, অল্প অল্প করে দুধ দিব আর ব্যাটারটাকে গোলাবো। এইভাবে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে করবেন, তাহলে খুব ইজিলি কাজটা হয়ে যাবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, না মোটা না পাতলা, একদম ঠিক। আর গোকুল পিঠেগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, ব্যবহার করছি এখানে সাদা তেল। এবার ব্যাটারটার মধ্যে আমি পিঠেগুলোকে ভিজিয়ে দেব, ডুবিয়ে দিচ্ছি। দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু উলট পালট করে দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা কাঁটা চামচ দিয়ে করবেন, তাহলে করতে খুব সুবিধা হবে। আমি দিয়ে দিচ্ছি তেলে। এইভাবে এক একে কয়েকটা পিঠে তেলে ভেজে নেব একবারে তো সবগুলো পিঠে ভাজা যাবে না, যে কটা সম্ভব আমি সে কটা ভেজে নিচ্ছি। পিঠেগুলো একদম লাল লাল করে ভাজতে হবে। আমি লাল করেই ভেজে নিয়েছি, নাহলে পরে দুধে যখন দিবেন তখন কিন্তু একদম গলে যাবে। এই জন্য একটু লাল করে ভাজতে হবে। আমি উল্টে দিচ্ছি। দুটো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো পিঠে আমি ভেজে নেব। আমার সবগুলো পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধ আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন অনেক সর হয়ে গেছে। আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে একটু জাল দিতে হবে দুধটাকে। গুড়টা যতক্ষণ না গলছে, গুড়টা গলেই এসছে। গুড়টা গলে গেলে, ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেব। গুড়টা গলে গেছে, দুধ ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে একটু নর্মাল করতে হবে। একদম ফুটন্ত দুধে দেওয়া যাবে না পিঠেগুলো, তাহলে ভেঙে যাবে। দুধটা একটু নর্মাল করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধে। মিনিট 5 রেখে দিতে হবে, তাহলে দেখুন ফুলে গেছে। এরকম ফুলে বড় বড় হয়ে গেছে একটু। আমার পিঠে তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গোকুল পিঠে কীভাবে রসে বানাতে হয়।
অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।